ট্রেডের ম্যাডামের অনুরোধে এবং ম্যাডামের খুব ইচ্ছের উপরে আমরা একটা শ্রুতি নাটকের পারফর্ম করার জন্য মঞ্চে উপস্থিত হলাম। এই নাটকের প্রেক্ষাপট আমরা জানতাম যে আগের দিনে, বর্তমানে হয়তো হয় না, আগের দিনে ছিল যে পাত্রপক্ষ পাত্রীকে দেখতে গেলে অনেক রকম প্রশ্নে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা পাত্রী পছন্দ করত। কিন্তু আধুনিক সময়ে দেখা যায় যে পাত্রী পাত্রকে পরীক্ষা করে। তো সেই পরীক্ষার উপরে একটি শ্রুতি নাটক পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। এই আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অজ্ঞানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা কি আর টেলিফোনে হয়? ভাবছি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? এই লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও চমৎকার হয়েছিল। জানেন, ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল। 500 টাকা কেজি, 1 কিলো 250। তাই নাকি? এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবো। তবে রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনাদের ওখানেই খাওয়া দাওয়া করব। তারপরে আবার একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। যে আবার ইন্টারভিউ? হ্যাঁ, তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা আবার নগদ টাকার কথা বলেছে। নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি আবদার বলুন তো? এখন আমার বাবা কোথা থেকে মারুতি সুইফট খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি নগদ টাকাই চেয়েছি। ওই জন্যেই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন। হ্যাঁ। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? দেখবেন তো একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যালো, এই ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে যেন ভুলবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এই আমার নামের আগে
রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ তাই তো? রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি যে খাবেন। এরপর শনিবার, এসো এসো আমার ঘরে এসো। আসবো। কে? দাঁড়ান দাঁড়ান, খুলছি। ও আপনি? আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা কিন্তু ঠিক করবেন। শুনে মনে হচ্ছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, বুঝেছেন? এক্সাইটমেন্টটা না আমার একটু হয় জানেন। আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা কিন্তু দারুণ ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরানো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, এই মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল? না না, চিন্তা করবেন না, মা সব রান্না করেই গেছেন। চলুন বসা যাক। চলুন। আপনি সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা কিন্তু বলেননি। ওই কেটে কুটে 27,000 হবে। পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নেব। আছে আছে, দিচ্ছি। আপনার সেভিংস কেমন? ফিক্সড ডিপোজিট কত? শেয়ার মার্কেটে টাকা আছে? বাবা, আপনি তো একবার অফিস ইন্টারভিউ নিচ্ছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট ভেরিফাই করতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন। না না না, আমার আছে, আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবের মতও তাই। আচ্ছা, একটু শরবত খাবেন? ভুঁড়িটা, আপনার কিন্তু ভুঁড়িটা কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। ইস ইস ইস, কি করছেন? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? এই বিশ্বাস করুন, আমি ওরকম কোনো ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে নিয়ে চুলটা খুলে দেখে নিয়েছিলেন অরিজিনাল কিনা। বিশ্বাস করুন, আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আর আপনারও যদি কোনো মাপ টাপের দরকার থাকে। কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন। এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, আমার বইয়ের নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এইটা কমন স্পেস, টিভি দেখা আর খাওয়া দাওয়া।